আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখছিলাম কিভাবে একটি পেজের মধ্যে কলাম নেওয়া যায় এবং এর সম্বন্ধে আমরা বিস্তারিত শিখেছিলাম। তো আজকে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানব। পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেমন কিভাবে পেজের মধ্যে ওয়াটারমার্ক দেওয়া হয়, কিভাবে পেজের একটি কভার দেওয়া হয় এবং কিভাবে পেজের বর্ডার দেওয়া যায় সে সম্বন্ধে বিস্তারিত জানব। তো আমাদের প্রথমে জেনে নিই কীভাবে একটি পেজের মধ্যে ওয়াটারমার্ক দিব, ওয়াটারমার্ক বা জলোচ্ছাপ দিব। সেই জন্য আমাকে প্রথমে করতে মেনু বা গ্রুপ থেকে এখানে পেজ লেআউট মেনুতে ক্লিক করব। পেজ লেআউট মেনুতে ক্লিক করার পর আমাদের দেখেন পেজ ব্যাকগ্রাউন্ড নামের গ্রুপটি থেকে ওয়াটারমার্ক বাটনতে ক্লিক করব। এখানে আমরা ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে একদম নিচে এসে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা এখানে দেখব নো ওয়াটারমার্ক অপশনটিতে টিক চিহ্ন দেওয়া আছে। যদি আপনি পিকচার হিসেবে ওয়াটারমার্ক দিতে চান তাহলে পিকচার ওয়াটারমার্ক দেওয়ার পর এখানে আপনি সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করবেন। সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করে আপনি একটি পিকচার ওপেন করবেন যে পিকচারটি আপনি ওয়াটারমার্ক বা জলোচ্ছাপ হিসেবে দিতে যাচ্ছেন। তো আমরা ধরে নিই আপনি এই পিকচারটি জলোচ্ছাপ হিসেবে দিতে যাচ্ছেন। তারপর ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে দিয়ে দেব, ক্লোজ দিব। তারপর দেখা গেল যে আমাদের পিকচারটি জলোচ্ছাপ হিসাবে এসে গেছে। তো আমরা চাচ্ছি পিকচার না দিয়ে আপনাদের একটি টেক্সট বা লেখাকে জলোচ্ছাপ হিসাবে দেওয়ার জন্য। তো লেখাকে জলোচ্ছাপ হিসাবে দেওয়ার জন্য ঠিক একইভাবে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। তারপর এখানে পিকচার ওয়াটারমার্কের টিক চিহ্ন তুলে দিয়ে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। টেক্সট ওয়াটারমার্কের ক্ষেত্রে আমরা টেক্সট যে অপশনটি আছে এই যে এখানে, সেটিতে আমরা এসআপ লেখা নর্মালি থাকে। এখানে আপনি যে টেক্সটটি বা লেখাটি ওয়াটারমার্ক হিসাবে দিতে চান সেই লেখাটি লিখবেন। তো আমরা যেমন ধরেন ডো নোট কপি দিলাম, ডো নোট কপি। এখানে আপনি কালার হিসাবে দেওয়া যায় যে আপনি কোন কালারটি ওয়াটারমার্ক হিসাবে দিবেন। যেমন নর্মালিভাবে হোয়াইট স্মোক নামের একটি কালার থাকে যেটি ওয়াটারমার্ক হিসাবে দেওয়া হয়। আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে কালার থেকে। তো আমরা হোয়াইট স্মোকটি রেখে দিলাম। তো তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ক্লোজ দিলাম। তো আমাদের নো নট কপি অপশনটি চলে আসছে ওয়াটারমার্ক হিসাবে। আরেকটি অপশন হলো যে আমাদের যেহেতু এটাতে একটু টেক্সট হিসাবে আসবে ডো নট কপি অপশনটি আমরা সাথে একটু সোজা করে দিতে। সোজা করে দেওয়ার জন্য ঠিক একইভাবে ওয়াটারমার্ক অপশন থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে হরাইজন্টাল অপশনটি টিক চিহ্ন দিয়ে দিব। হরাইজন্টাল অপশনে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলেই আমাদের সোজাসুজি ওয়াটারমার্কটি চলে আসছে। তো এটি ছিল ওয়াটারমার্ক নিয়ে। এরপর আমরা শিখব যে পেজ কভার কীভাবে দেওয়া হয়। একটি পেজের মধ্যে বিভিন্ন ধরনের কভার থাকে, যেমন বইয়ের কভার ইত্যাদি কভার থাকে। আমরা এখন দেখব পেজ কভার না পেজ কালার যাকে বলে। পেজ কালার দেওয়ার জন্য ঠিক এইভাবে এখানে পেজ লেআউট অপশন থেকে পেজ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আপনার ইচ্ছা মতো আপনি যে কালারটি দিয়ে দিবেন সেই কালারই হয়ে যাবে, সেই অনুযায়ী কালার হয়ে গেল। আরেকটি অপশন হলো পেজের বর্ডার দেওয়া। পেজের বর্ডার দেওয়ার জন্য আমরা ঠিক আছে পেজ লেআউট থেকে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডার থেকে আপনার ইচ্ছা মতো আমরা বর্ডারটি সিলেক্ট করে নেব। যেমন এখানে কয়েকটি স্টাইল দেওয়া আছে, আমরা এই স্টাইলটি নিতে পারি। নেওয়ার পর ওকে দেওয়ার সাথে সাথে পেজ বর্ডারটি চলে আসছে। তো পেজ বর্ডার নিয়ে আরেকটু বিস্তারিত আছে, আমি সেটি দেখাচ্ছি। তো পেজ বর্ডার বাটনটি ক্লিক করি। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আমরা টেক্সট যতটুকু আমার টেক্সটের আছে সে অনেক বাইরে চলে গেছে। তো আমরা হচ্ছে একদম টেক্সটের সাথে বর্ডারটি লাগিয়ে দিব। টেক্সটের সাথে বর্ডারটি লাগিয়ে দেওয়ার জন্য আপনার অ্যাপ্লাই টু থেকে হোল ডকুমেন্টে যে আছে এখানে অপশনে ক্লিক করতে হবে। অপশন থেকে এখানে টেক্সট বাট এটিতে মেজারিং ফ্রম টেক্সট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ওকে দিব। ওকে দিয়ে আবার ওকে, তাহলে একদম টেক্সটের সাথে লেগে গেল। তো আমরা টেক্সট বর্ডার হিসাবে এখানে নরমালি একটি নর্মাল বর্ডার দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি আরও স্টাইলি বর্ডার দেওয়ার জন্য। তো স্টাইলি বিভিন্ন বর্ডার দেওয়ার জন্য ঠিক একইভাবে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডার থেকে এখানে আর্ট নামের একটি অপশন আছে, দেখেন আর্ট নামের অপশন থেকে এখানে নন দেওয়া আছে। নন থেকে আমরা এটি তীর চিহ্নতে ক্লিক করব। এখানে আমাদের ইচ্ছা মতো বিভিন্ন বর্ডার দেওয়া আছে। তো আমরা যে বর্ডারটি আপনার পছন্দ হয় সেই বর্ডারটি আপনার নিয়ে নিব। তো আমার এই বর্ডারটি পছন্দ হলো, ওকে দিয়ে দিলাম।
তো বর্ডারটি এসে গেছিল। এটি ছিল বর্ডার নিয়ে বিস্তারিত। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।